যারা আপন সন্তান আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, এবার বাজারে গিয়া বলবে তিনটা সাদা কাপড় রেডি কর। ওই কাপড় দিয়া যখন প্যাকেট বানাইয়া দিবে, ওই কাপড়ের উপরে লেখা থাকবে না কে মুফতি সাহেব, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি। ওরে ভাইজান, ইমামের গায়ে যেই সাদা তিনটা কাপড়, মুক্তাদির পরনও সে সাদা তিনটা কাপড় হবে। কে ধনী কে গরিব, কাপড়ের প্যাকেট হওয়ার পরে কোনো পরিচয় হবে না। সবাই যাবে, কান্না করবে, কেউ গরম পানি করবে শেষ গোসলটা দেওয়ার জন্য, কেউ যাবে বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, মসজিদের খাটিয়া ঘরের দরজায় দাঁড়ায় যাবে। সন্তানেরা আব্বা বলে কাঁদবে, বাবার জবানে আর কোনো আওয়াজ হবে না। এরে পর্দার আড়ালের মা, আজকে তুমি ঘরের মধ্যে কত আনন্দ, তোমার ছেলে মিয়া নিয়ে তুমি কত মার্কেটে দৌড়াও, কত বাজারে যাও, কত আনন্দ করো, কক্সেস বাজারে ঘুরো। যেদিন তোমার মননের ডাক এসে দাঁড়ায় যাবে, আজরাইলের বাঁশির সিগন্যাল যখন বেজে উঠবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের খাট ঘরের দরজায় এসে হাজির হবে, তখন তোমার নতুন কাপড় খুলিয়া সাদাতে 5টা কাপড়ের প্যাকেট বানাবে। যেই মা সন্তানের এত পাগল, ওই সন্তানেরা তোমার মতো মায়ের লাশটা ঘর থেকে নামায় দিবে। মা মা বলে কান্না করবে, জবানে কোনো আওয়াজ আর হবে না রে মা। ওই অন্ধকার কবরে সবাই জানাজা পড়াইয়া যখন দাফন করে চলে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই বিদায় হয়ে যাবে, এরে যুবক, দুইটা চক্ষু বন্ধ করে একটা মিনিট চিন্তা করো, মরণের কথা একটু ভাবো। এই দুনিয়ায় কয়দিন আসছো রে বাবা, এই অল্প বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, এই জীবনে কত জানাজা পড়াইয়া দাফন করলাম, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, আজ অনেক বন্ধুরে তালাশ করে পাই না। লেখালার মাঠে কত আড্ডা দিলাম, খেলার মাঠের বন্ধু অনেকের পাইলাম না। এরে আল্লাহর গোলাম, এইভাবে তো একদিন বিদায়ের বেলায় আসিয়া যাবে। এই মহামারী করোনায় কত আল্লাহর বান্দা, কত বান্দি কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে যাওয়ার পর কেউ তোমার আমার আপন কেউ যাবে না। মদিনার নবী বলেন, ওই কবরে 2জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য তোমার কাছে আসবে। তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না, তুমি কত এলেমওয়ালা জানতে চাইবে না, তুমি আমি মুফতি সাহেব না বড় বক্তা তারও কোনো পরিচয় চলবে না। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কারা জবাব দিতে পারবে? আমি বক্তা পারবো গ্যারান্টি নাই, আমি মাওলানা পারবো গ্যারান্টি নাই। আরে আমি পারার যদি গ্যারান্টি থাকতো, যারা সিরিয়ালের মানুষ, আমার নবীর হাতে গড়া সাহাবী আবু বকর। আল্লাহর নবী বলেন, মুমিন আমার উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওরে বান্দা, কবরে গিয়া যদি আমি টুপির কারণে জবাব দিতে পারবো গ্যারান্টি থাকতো, আবু বকরের মতো জান্নাতি সাহাবী নামাজে দাঁড়াইয়া রাতের বেলা কান্না করে কাটাইতেন না, ওমরের মতো বান্দা কান্না করতেন না, উসমানের মতো বান্দাটা কান্না করতেন না। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, এরপরও সারা রাত সারা জীবন শুধু কান্না করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলেই হাউমাউ করে কান্না করতেন। জিজ্ঞাসা করা হলে বলতেন, মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর, যেখানে আপন বলতে কেউ নাই। ওই কবরে আমি ওসমান গিয়া যদি ধরা পড়ে যাই, ওই ভয় আমি ওসমান সহ্য করতে পারি না। আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করেন,
কবরের আযাবের ভয়ে যদি ওমরে ফারুক কান্না করেন, কবরের কারণে যদি ওসমান কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল বুঝি খারাপ, আমার ডানে বামে মোনাজাতে কত আশিকের চোখে পানি, আমার চোখে পানি আসে না। কারণটা কি? আজকে আমি বক্তা হইয়া বসছি ঠিকই, কিন্তু আমার অন্তরকে আমি গুনাহ থেকে মুক্ত করাইতে পারি নাই। আমল নামার দিয়ে তাকাইয়া দেখি আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মনে হয় যেন আমার গুনার কারণে আল্লাহ বেজার। আমার অপরাধের কারণে বুঝি দেশের ভিতরে অশান্তি আর গজব। এই গুনার কারণে দিলটা পাথর, মোনাজাতে কান্না আসে না, চোখে পানিও আসে না। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে, নবীকে দেখা মাত্র আশেক তো চিনে ফেলবে, দেখা মাত্র বলবে নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, ওই নবীর আমি একজন আশিক, আমি ওই নবীর পাগল। যদিও বাতিলের পাল্লা ভারী, কিন্তু আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন নবী জানায় দেন, হক যখন আসবে বাতিল তখন পালায়ে যাবে। কার ওয়াদা? আল্লাহ। বাতিল পালায়ে যাওয়ার অর্থ তিনটা। হয়তো বাতিলরা খোদার গজবে জায়গায় মরে যাবে। দুই নাম্বার অর্থ বাতিল এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাবে। বাতিল পালাইয়া যাওয়ার তিন নাম্বার অর্থ তওবা করিয়া আল্লাহওয়ালা হক্কানীদের কাতারে ঢুকে যাবে। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। ও উম্মত, ভালো করে শুনে নাও, দুনিয়ার সব মানুষ যদি গোমরাহ হয়ে যায়, লাইন ছাড়া চলে যায়, একদল উম্মত কিয়ামত পর্যন্ত তারা থাকবে হকের ঝান্ডা নিয়া। সব উল্টা পাল্টা হলো, একদল হকের পক্ষে থাকবে। আল্লাহ ফেরেশতা দিয়ে এদের সাহায্য করবেন যদি হকের উপরে ইখলাস নিয়ে চলতে পারে। আল্লাহ বলেন, এরে মানুষ, নবী জানায় দেন, আমি রবের সাথে যারা মোলাকাত করতে চায়, আল্লাহর মোহব্বত দিয়া অন্তর থেকে যদি চায় আমার রবের সাথে মোলাকাত করব, এত বছর রবের জিকির করলাম কিন্তু সেই রবের তো দেখতে পারলাম না, এত বছর রবের পায়ে সেজদা করলাম, চিনলাম না সে রব আমার কেমন। ওই রবের জমিন দেখলাম, ওই রব আসমান বানাইলেন, আসমানটা দেখলাম, ওই রবের বানানো সূর্যটা দেখলাম কত সুন্দর, ওই রবের বানানো চাঁদ দেখলাম কত সুন্দর, ওই রবের বানানো পানি দেখলাম কত সুন্দর, ওই রবের বানানো বাতাস কত সুন্দর, কিন্তু জানতে পারি নাই, দেখতে পারি নাই এ বানানেওয়ালা রব আমার কত সুন্দর। দেখতে মনে চাই কি চায় না? আল্লাহ কবুল করেন। দেখতে মনে চাইলে বিড়ি টানবেন, তাহলে যারা আওয়াজের আগেও বিড়ি টাই না ঢুকলো, মুনাজাতের পরেও বিড়ি। আশিকের রাসূল আছে না নাই? আবার পকেটে হাত দিয়ে দেয় আছে না, বুঝে গেছে। বিড়ি ঘর আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা অর্জন হবে অন্তরের মধ্যে, রবের গান শুনি বারবার বারবার, কিন্তু রবেরে দেখি নাই। আল্লাহ কয় দেখবি, দেখার মন্ত্র হলো বান্দা নেক আমল করো। তবে নেক আমল করতে সাবধান, একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। নেক আমল কবুলিয়তের প্রতিষেধক হলো ইখলাস,
প্রতিরোধক হলো শিরিক। ইখলাসও যেমন পরিপূর্ণ 100 লাগবে, 100% শিরিক থেকেও বাঁচতে হবে।